মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সতীশ ডাকলেই তোমাকে বেরিয়ে যেতে হবে? এত কিসের টান তোমার? তুমি ওকে এতটা গুরুত্ব দেওয়া শুরু করলে? শ্রীকে দেখছি না, ওকে এখনো অফিসে আসেনি। না স্যার, শ্রী জানিয়েছে ও আজ হয়তো অফিসে আসতে পারবে না। মানেটা কি? ও বললো আর তুমি শুনে নিলে? একবার আমার থেকে পারমিশন নেবার প্রয়োজন মনে করলে না, তাই তো? স্যার, শি ইজ ভেরি ডেডিকেটেড, কোনোদিন অকারণে ছুটি নেয় না, তাই আজ যখন বললো তখন আমি না বলতে পারলাম না। এই মাইনেটা আমি তোমাকে দিই, ওই শ্রী দেয় না। না আসার কোনো কারণ জানিয়েছো? না স্যার, তেমন কিছু তো বললো না। চোখের সামনে দাঁড়িয়ে থাকবে না। আউট আউট। বাসরি, আমাকে এড়ানোর ভালো উপায় তুমি বার করেছো, কিন্তু এটা মনে রেখো যে আমি তোমার বস। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তোমাকে ফাঁসানোর জন্য, এত সহজে তো আমি তোমাকে ছাড়বো না। চিড়িটা কোথায় গেল? এখানেই তো থাকে, এখন পাওয়া যাচ্ছে না। এই বাড়িতে না একটা জিনিস ঠিক সময় পাওয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আবার কিসের? মায়ের কথা ভেবে ওই টাকাটা আলাদা করে রাখার জন্য, মায়ের চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য। সবার কথাই আমার মাথায় থাকে, মানে আমার দায়িত্বর কথা আমি ভুলি না। শুধু মাঝে মাঝে একজন আমার কথা ভুলে যায়। আসি। হ্যালো, আমি কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে আমি আজ আসতে পারবো না। হ্যাঁ, আমি জানি শ্রী, কিন্তু আমি একটা ব্যক্তিগত কাজে আজকে আটকে পড়েছি। আর তুমি যদি আজকে না আসো তাহলে কিন্তু একটা খুব বড় ক্ষতি হয়ে যাবে। অ্যাকচুয়ালি আগের দিন যে প্রজেক্টের ব্যাপারে ক্লায়েন্টের সাথে মিট হয়েছিল, ওদের আজকের মধ্যে একটা কোটেশন পাঠাতে হবে, আর আমার তোমাকে প্রয়োজন। তাই তুমি এক্ষুনি প্লিজ অফিসে চলে এসো। কি মুশকিল। আচ্ছা ঠিক আছে, যখন সত্যি আর কোনো উপায় নেই, আমাকে যখন যেতেই হবে তখন আমি আসবো। আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো সতীশ। সতীশ ডাকলেই তোমাকে বেরিয়ে যেতে হবে? এত কিসের টান তোমার? তুমি ওকে এতটা গুরুত্ব দেওয়া শুরু করলে? রাজ বাবা, তোর সঙ্গে আমার একটু কথা ছিল। মা, যা বলার তাড়াতাড়ি বলো। আচ্ছা বাবা, ওই যে বিহান হঠাৎ কেন হয়েছে রে? হ্যাঁ, হিরম বলা নিয়ে কওয়া নিয়ে কখনো তো আসে না, তুই জানিস কিছু? মা, আমি জেনে কি করবো? মানে আমার কি হবে সব জেনে? না বাবা, আমার কথাটা শোন, মাথাটা ঠান্ডা কর, এভাবে কিন্তু ওদের সঙ্গে পেরে উঠবি না। একটা কথা বলছি শোন, ওই বেয়ার না স্ত্রীকে কি একটা কাগজ দিয়েছে, সেটা আবার আলমারি ভেতর লুকিয়ে রেখেছে। মা, উনি স্ত্রীকে কাগজ দিয়েছেন বা মিষ্টির প্যাকেট, তাতে আমার কি যায় আসবে বলো? প্লিজ মা, এসব আমাকে বলো না। আসি আমি। রাজ বাবা, আরে রাজ বাবা শোন, কথা শোনে না। আচ্ছা
এমন নয় তো যেমন আমি রাজবাবাকে দিয়ে ডিভোর্সিং এর কাগজে সই করিয়ে স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছি, তেমন ওই মা মেয়ে দুজনে মিলে আমার ছেলেকে দিয়ে সই করিয়ে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে। হলেও না তো কি বা আছে, তাই হ্যাঁ এখন নেই পরে তো হবে, তাই না? হ্যাঁ এটা আমাকে কিন্তু ভালো করে খতিয়ে দেখতে হবে। বেরোচ্ছিস বুঝি? হ্যাঁ মা, আসলে একটা ইমার্জেন্সি ব্যাপার ঘটে গেছে, তাই যেতে হচ্ছে। আপনি চিন্তা করবেন না মা, আমি ফিরে এসে রাতে রান্নাটা করে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা তোর কাজে যা, আমি কিচ্ছু বলবো না। আপনি কিছু না বললেও মা, এই সংসারের সবার দায় দায়িত্ব তো আমাকেই নিতে হবে, তাই আমি সব দিকটা খেয়াল রেখে বেরোচ্ছি। আমি সন্ধ্যার আগে ফিরে আসবো। বেরোলাম। হ্যাঁ সাবধানে যা মা, সাবধানে যা। এবার দেখি আলমারির চাবিটা পাই কিনা। চাবিটা কোথায় রাখতে পারে? এই কোথায় যে রাখে না, কিন্তু লুকিয়ে রাখার কি হয়েছে কে জানে বাবা। এই তো এই তো বুঝতে পারছি না। ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। অফিসের টেবিলের ড্রয়ারের চাবিটা, হে বাবা, ওটা তো ঘরেই ফেলে এলাম। ওটা ছাড়া তো ল্যাপটপটা আমি বের করতে পারবো না টেবিল থেকে। ইস, একে তো তাড়াহুড়ো, তার মধ্যে এত কাণ্ড। হ্যাঁ ফিরে এলে, একটা জিনিস ফেলে গেছে গো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।